হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তোমাদেরও ভালো লাগে না একঘেয়ে মাছ মাংস ডিম খেতে খেতে। যখন বিরক্ত হয়ে যাও তখন এটা ট্রাই করে দেখতে পারো, একদম ভিন্ন স্বাদের। দুপুরটা জমে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিই কেমনভাবে বানাতে হবে। বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই। আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। ছানা কাটিয়ে নিলাম, সাথে আমি 1.5 চামচ মতো পোস্ত শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। সাথে দেব হলুদ গুঁড়ো, নুন, আর 8খানা মতো নারকেল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকেই দিয়ে দিলাম। সাথে দিলাম সর্ষে বাটা আর সর্ষের তেল। আমি এখানে সর্ষে গুঁড়োটা ব্যবহার করেছি 1টা প্যাকেট, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো বেটে নিতে পারো। সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য। এটাকে এখন ভালো করে মিক্স করে মেখে নেব, যেন সব মশলাগুলো ভালো করে মেখে যায় সেরকমভাবে। সাথে আমি একটু চিনি অ্যাড করে নিলাম। আমার তেলটা কম মনে হচ্ছিলো তাই একটু তেল দিলাম। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কলা পাতার দরকার। 3 পিস কলা পাতা হলেই যথেষ্ট। কলা পাতাগুলোকে ভালো করে মুছে নেবে, আর অবশ্যই দেখবে যেন এটার ভেতরে কোনো ফুটো ফাটা কিছু না থাকে। প্রথমে একটা নিচে কলা পাতা রেখে, একটা ফুটো ফুটো থালার উপরে নিচে কলা পাতা রেখে, তার উপরে আরও একটা কলা পাতা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে লেপে তার উপরে মিশ্রণটাকে ঠিক এইভাবেই আমি যেভাবে হাত দিয়ে সমান করে দিয়েছি এইভাবে দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবে। ওপরে আরও একটা কলা পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে ঢেকে দেবে। এবার ভাপে বসাবে 15 মিনিটের জন্য ভালো করে ঢেকে। 15 মিনিট হয়ে গেলেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। দেখো আমাদের ছানা ভাপা বা ছানার পাতুরি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই তৈরি করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে একটু অন্যরকম ভালো লাগবে খেতে। একদিন তৈরি করে আমাকে জানিও। আমার আজকে দুপুরের মেনু ছিল উচ্ছে ভাজা, ডাল, ঘন করে মুসুরের ডাল, আর সাথে ছানার পাতুরি। আমি তো বসে গেছি গরম গরম ভাত নিয়ে খেতে। তোমরাও খেয়ে জানিও রান্না করে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এতদূর যদি দেখেই থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের একটা ভিডিওতে। অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।